হ্যালো এভরিওয়ান, স্টোরি অফ সনিতাস ডেলি লাইফে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আর আজকে আরেকটি কেক ডেকোরেশন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। তোমরা সকলে অনেকেই জানো যে আমি হলো একজন হোম বেকার। তো আমি অনেক সুন্দর সুন্দর মাঝে মাঝে কেক বানাই। সুন্দর কিনা জানি না, তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে সুন্দর হয় কিনা কেকগুলো। তো আজকে যে কেকটা আমাকে অর্ডার করেছিল একজন দাদাভাই, তার প্রিয় মানুষের জন্য এই কেকটি আমাকে অর্ডার করেছিল। আর কেকটি যখন সে অর্ডার করেছিল সে আমাকে একটা সাজেশনের পিক পাঠিয়ে বলেছিল, বুনু সেম টু সেম আমার সেরকমই কেক লাগবে। তো আমি বলেছিলাম দেখো সেম টু সেম তো করা সম্ভব কারোর পক্ষেই নয়, কিন্তু 19 থেকে 20 এরকম হতে পারে। তো আমি যতটুকু পারবো আমার 100% দেওয়ারই চেষ্টা করব। আর কেকটা কিন্তু ফুল হোয়াইটেই লাগবে, অন্য কোনো কালার ইউজ করা যাবে না। বলেছিল যে একটু হোয়াইট বা একটু ক্রিম কালার হলেও চলবে। আর কেকটাতে তুমি যে ফ্লাওয়ারগুলো যে ডেকোরেশন করবে সেগুলো অরিজিনাল ফ্লাওয়ার হবে না, সেগুলোতে তুমি এমন ফ্লাওয়ার দেবে যেটা কেকটার সাথে একদম ম্যাচ হয়ে যায় কালারটা। তো খুবই একটা মানে কেউ যখন প্রথমে বলে যে একদম সেম টু সেম কেকই লাগবে, তখন কিন্তু মনের মধ্যে খুবই একটা টেনশন কাজ করে যে তার মনের মতন কেকটা আমি তাকে বানিয়ে দিতে পারবো কিনা, মানে সে যেরকমভাবে আমাকে ট্রাস্ট করছে সেই ট্রাস্টটা আমি রাখতে পারবো কিনা। তো যথারীতি আমি কেকটার অর্ডার নিয়ে নিই। আর এই কেকটা ছিল 4 পাউন্ডের, মানে 2 কেজির। তো আমি হচ্ছিলো ফার্স্টে নিচের লেয়ারের কেকটা বানিয়ে নিয়েছিলাম, তারপরে আইসিং করে নিলাম। আর কেকের উপরটা একটু ডোম শেপের ছিল, মানে একদম মানে রাউন্ডটা একদম শার্প এজেস ছিল না, একটু ডোম শেপের ছিল। তো আমি সেটা সব কিছু যেরকম ছিল পিকচারে সেরকমই আমি করে নিয়েছিলাম। তো এরপরে আমি কেকটার মধ্যে হচ্ছিল একটু মানে পিঙ্ক আর ইয়েলো কালার দিয়েছিলাম এই কালার কম্বিনেশনটা করার জন্য, মানে একটু ক্রিম ক্রিম টাইপের কালারটা হবে। যেহেতু আমি ফ্লাওয়ারগুলো নিয়েছিলাম সেই ফ্লাওয়ারগুলো ক্রিম ক্রিম কালারের ছিল। আর এরকমভাবে ডেকোরেশন করতে হতো যাতে কেকটার সাথে ফ্লাওয়ারের কালারগুলো একদম মিশে যায়। আর দাদা ভাইটি বলেছিল একদম সিম্পল কেক আমার লাগবে, কিন্তু সিম্পলের মধ্যে যাতে দেখতে খুব এলিগেন্ট হয়। আর যখনই কেউ বলে খুব সিম্পল কেক লাগবে সেই কেকটা কিন্তু খুব সুন্দর করে আইসিং করতে হয়। তোমরা যারাই হোম বেকার তারা সকলেই জানো না যে মানে সিম্পল কেকে কিন্তু আইসিংটার ফিনিশিংটা খুব শার্প হতে হবে আর খুব ক্লিন কাজ করতে হবে। যেগুলো কেকের ডেকোরেশন থাকে তো সেগুলো কেকের আইসিংগুলো খুব বেশি শার্প না হলেও ক্লিন না হলেও চলবে, কারণ ডেকোরেশন দিয়ে সেই কেকের আইসিংগুলো ঢেকে যায়। তো আমি দেখো একটা কেকের উপর আরেকটা কেককে বসিয়ে দিয়েছি, মানে নিচের লেয়ারটার উপরে উপরের কেকটাকে বসিয়ে দিয়েছি। এখন হলো কেকটাকে আমি সুন্দর করে ফিক্সড করে দিচ্ছি, কারণ কেকটা অনেকটা দূরেও যাবে, তো তার জন্য আমি সুন্দর করে ফিক্সড করে দিচ্ছি। আর এই সমস্ত যে ফ্লাওয়ারগুলো দেখছো এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এগুলো হলো ফোমের ফ্লাওয়ার। তো এই ফ্লাওয়ারগুলো আমি কেক ডেকোরেশনের জন্য ইউজ করছি। মানে কেকের সাথে যে মানে ফ্লাওয়ারের সাথে যে লিপসগুলো আছে সেগুলোও আর্টিফিশিয়াল। আর কেকটা যখন ফুল লুকটা রেডি হয়ে যাবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে কেকটা তোমাদের কীরকম লেগেছে। আর কেকের ডেকোরেশনটা কিন্তু আমি সম্পূর্ণ নিজের মন থেকে করেছি, মানে আমাকে যেরকম পিক দিয়েছিল আমি ওর থেকেও সুন্দর করার চেষ্টা করেছি। আর এই কেকটার মধ্যে টোটাল আমি 11টা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ইউজ করেছি। এইটা হলো কেকটার ফুল লুকটা। এখানেই কিন্তু শেষ নয়, আমি কেকটার উপরে তার উপরে খুব আর্টিফিশিয়াল পার্ল ইউজ করেছি। আর্টিফিশিয়াল পার্ল দিয়ে আমি কেকটাকে ফুল কভার করে দিয়েছি যাতে কেকটা দেখতে খুবই এলিগেন্ট একটা লুক হয়। আর এই কেকটা বানাতে অলমোস্ট আমার 2 থেকে 3 ঘন্টার মতন লেগে গেছিলো। আর কেকটা অনেকক্ষণ আগে আইসিং করে রাখবে তোমরা যারা 2 টায়ারের কেক বানাবে, তাহলে খুব মানে ইজিলি একটার উপরে আরেকটা কেককে সেট করা যায়। তো আমি দেখো এখন কিন্তু কেকের উপরে মানে স্পার্কেল দেওয়া শুরু করে দিয়েছি। আর এগুলো হলো হোয়াইট কালারের পাওয়ার, এগুলো কিন্তু সবই ইডেবল হয়। আর অনেকগুলো আমি মানে স্প্রিঙ্কেল এটার মধ্যে ইউজ করব যাতে কেকটা মানে পুরোটা মানে উপরের দিকটা পার্ল দিয়ে ঢেকে যায় আর দেখতে যাতে খুবই সুন্দর লাগে। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো বা আমার ভিডিওগুলো ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই একটা সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করাটা কিন্তু আমাদেরকে আরেকটা ভিডিও করার জন্য অনেক বেশি এনকারেজ করে। সাবস্ক্রাইব করা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো চার্জেস লাগে না। আর হচ্ছে হলো এটা হলো কেকটার ফুল লুকটা। যে কেকটা অর্ডার করেছিল তার তো খুবই ভালো লেগেছে। আর তোমরা যারা আমার কাছে কেক অর্ডার করো আর কেকের ভিডিও করতে চাও তারাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও।